আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন, এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওতে আমরা সার্চ রেজাল্ট পেজ ডিজাইন করব। আমরা সার্চ রেজাল্ট পেজ হিসাবে আমাদের প্রোডাক্টগুলো শো করব। যখন কেউ কোনো প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করবে, তখন ওই রিলেটেড যদি কোনো প্রোডাক্ট আমাদের ই-কমার্স শপের ভিতরে থাকে তাহলে সেটা শো হবে। সো আমরা আমাদের একটু টেমপ্লেটে যাই। আমাদের টেমপ্লেটে যাওয়ার পরে ধরেন আমি একটা প্রোডাক্টের নাম দিয়ে এখানে সার্চ করলাম। সাপোজ ধরেন এই নামটা দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমি কিন্তু এখানে সার্চ করে দিয়েছি। এখন দেখেন এখানে কিছু প্রোডাক্ট শো হচ্ছে। এই প্রোডাক্টগুলো কীভাবে শো হচ্ছে? এই প্রোডাক্টগুলো শো হচ্ছে লাইভ সার্চের মাধ্যমে। সো এলিমেন্টরের নতুন ফিচার এটার মাধ্যমে আপনি লাইভ সার্চ করে এই প্রোডাক্টগুলো দেখাতে পারবেন। আমি আপনাদের দেখাবো এটা আপনি কিভাবে করবেন। নেক্সট পার্টে আমি আপনাদের দেখাচ্ছি। সো এখন যদি আমি এন্টারে প্রেস করি তাহলে আমাদের সার্চ রেজাল্ট পেজে নিয়ে যাবে এবং আমাদের এই রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে, মানে এই যে ওয়ার্ডটা আমরা এখানে টাইপ করেছি, এই ওয়ার্ডটা যেই প্রোডাক্টের ভিতরে আছে সবগুলো প্রোডাক্ট এখানে শো হচ্ছে। এখন আপনি আমাকে বলতে পারেন এই প্রোডাক্টের টাইটেল তো এটা না, এটা কেন শো হলো? এর কারণ হলো এই নামের দুইটার যে কোনো একটা এই প্রোডাক্টের ভিতরে আছে। আমি যদি আপনাদের একটু নিউ ট্যাবে ওপেন করে দেখাই, সাপোজ ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি কন্ট্রোল এফ লিখে যদি এটা দিই তাহলে এটার আন্ডারে কিন্তু কোনো প্রোডাক্ট মানে কোনো টেক্সট এখানে নেই। কিন্তু আমি যদি এটা কেটে এখান থেকে এন্টার দিই তাহলে দেখেন এখানে কিন্তু এই যে উপরে যদি যাই এখানে কিন্তু এই প্রোডাক্টের ভিতরে এই যে দেখেন এখানে এই নামটা আছে। এই নামটা থাকার কারণে এই সার্চ রেজাল্ট পেজের ভিতরে এটা শো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে তারা কি করেছে? এখানে তারা একটা কল অফ অ্যাকশন রেখেছে, কিছু ক্যাটাগরি রেখেছে, একটা টাইটেল রেখেছে এবং এখানে তারা আর্কাইভ প্রোডাক্টের যে উইজেটটা আছে এটা রেখেছে। সো এখানে আর্কাইভ প্রোডাক্টের উইজেট রাখার কারণ কি? কারণ হলো যখন আপনি কোনো ডাইনামিক পেজ ডিজাইন করবেন তখন অবশ্যই আপনাকে আর্কাইভ প্রোডাক্ট নিতে হবে। তা না ছাড়া এটা কাজ করবে না। সাপোজ ধরেন আপনি প্রোডাক্ট নিলে এখানে কাজ করবে, কোনো সমস্যা হবে না। আপনি যে এলিমেন্টের প্রোডাক্ট উইজেটটা আছে ওটা নিয়ে যদি আপনি এখানে কাজ করেন ওটা দিয়েও শো করবে, কিন্তু সমস্যা হলো যখন ওই রিলেটেড কোনো প্রোডাক্ট সে না পাবে তখন কিন্তু কোনো মেসেজ তারা শো করবে না, এটাই প্রবলেম। কিন্তু যখন আপনি আর্কাইভ প্রোডাক্টের উইজেট নিয়ে কাজ করবেন তখন যদি কোনো প্রোডাক্ট সে এই সার্চ রেজাল্টের টার্মের আন্ডারে না পায় তখন সে বলে দিবে এই সার্চ রেজাল্টের আন্ডারে কোনো প্রোডাক্ট নেই। সেজন্যই আপনাদের আর্কাইভ প্রোডাক্টের উইজেট নিয়ে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। আমরা নতুন টেমপ্লেট ক্রিয়েট করব। অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে আমি সিলেক্ট থেকে সার্চ রেজাল্ট চুজ করব। এই যে সার্চ রেজাল্ট, এখানে ধরেন আমি দিয়ে দিলাম সার্চ পেজ। এই যে সার্চ পেজ আমি নাম দিয়ে দিলাম ওকে এখানে, এবং ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে দিলাম। এটা আমি কেটে দেই, এটা আমরা নিজেদের মতো করে ডিজাইন করব। সো চলেন আমরা প্রথমে আমাদের এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনাদের কল অফ অ্যাকশন এবং ক্যাটাগরি, এই দুইটা যে সেকশন আছে এই দুইটা আমি একটু কপি করে নিয়ে আসি। এখান থেকে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিই। এগুলো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এটা কিভাবে আপনি ডিজাইন করবেন। আগের ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। সো এখানে জাস্ট আমি এটা পেস্ট করে দিচ্ছি। সো আমাদের এই দুইটা সেকশন নেওয়া শেষ। এখন আমরা কি করব? এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ হিসেবে আর্কাইভ পোস্ট শো হচ্ছে, কিন্তু আমরা তো আর্কাইভ পোস্ট শো করবো না, আমরা করবো আর্কাইভ প্রোডাক্ট। সেই জন্য আমরা আর্কাইভ প্রোডাক্টের যে উইজেটটা আছে ওটা নিব। সো আমি একটা সেকশন এখানে নিয়ে নেই এবং এই সেকশনের বটমে একটা পিক্সেল দিয়ে দিই, 100 পিক্সেল, ধরেন 100 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম ওকে। এখন আমরা যেটা করবো আমরা এখান থেকে আর্কাইভ প্রোডাক্ট সার্চ করব। আর্কাইভ এই যে দেখেন আর্কাইভ প্রোডাক্ট, এটা নিব আমরা। এখানে এটা নিয়ে ছেড়ে দিলাম। তো এখানে এটা নিয়ে ছেড়ে দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যালাউ অর্ডার রাখবো না এবং শো রেজাল্ট কাউন্ট এটাও রাখবো না, এই দুটো আমরা উঠিয়ে দিব যেহেতু আমাদের এটা ডাইনামিক। এটা দেওয়ার পরে এখন আমাদের এটা ডাইনামিক হয়ে গেছে ওকে। এখন অ্যাডভান্সের ভিতরে আপনি এখানে কোন মেসেজটা শো করবে? এই মেসেজটা হলো যখন কোনো প্রোডাক্ট সে না পাবে তখন সে বলবে এই সার্চের আন্ডারে কোনো প্রোডাক্ট পাওয়া যায়নি, এটাই হলো এই মেসেজ, নাথিং ফাউন্ড মেসেজ ওকে। সো আমরা যদি আমাদের ডেমো টেমপ্লেটে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল দেওয়া আছে, মানে কি দিয়ে সার্চ করেছে এটা দেওয়া আছে। সো এটা আমরা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমরা জাস্ট আর্কাইভ টাইটেল নিয়ে এখানে ছেড়ে দিব ওকে, তাহলে এটা চলে আসবে। এখন এখান থেকে এটাকে আমরা জাস্ট H4 করে দেই অথবা H3 করে দেই এবং এখান থেকে আমরা একটু স্টাইল করে ফেলি। সাপোজ ধরেন 25 পিক্সেল দিয়ে দিলাম আমি এবং এখান থেকে ধরেন 500। জাস্ট এটাকে এইভাবে রেখে আমি এখানে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, বটমে 50 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম এবং এখান থেকে আমি কালারটা দিয়ে দিই। সো এই তো হয়ে গেল আমাদের যে সার্চ রেজাল্ট পেজ ডিজাইন করা সেটা। এখন আমরা এটা পাবলিশ করব। পাবলিশে ক্লিক করব। অ্যাড কন্ডিশন থেকে এই অল আর্কাইভ থেকে আমরা সার্চ রেজাল্ট চুজ করব ওকে। এখন এটা জাস্ট আমরা 7 ক্লোজ করে দিব। এখন চলেন আমরা আমাদের সার্চ রেজাল্ট পেজটা একটু ভিজিট করি। আমি এখান থেকে প্রিভিউতে ক্লিক করে পেজটা একটু ভিজিট করে দেখি ওকে। সো চলেন আমরা হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পরে আমি এটা লিখে এখানে সার্চ করি। এখানে যদি আমি এটা লিখে সার্চ করে এন্টার প্রেস করি তাহলে দেখবেন আমাদের সার্চ রেজাল্ট পেজটা এখানে চলে আসবে। এই যে দেখেন আমাদের সার্চ রেজাল্ট পেজটা এখানে
এখানে কাজ করছে সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে ফিল্টার করার অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে ওই যে হাস্কি প্লাগইনটা আমরা গত ভিডিওতে অ্যাড করেছিলাম ওইটা থেকে। সো এটা আপনারা ডিসেবল করে দিলে এটা আর আসবে না। সো এই যে দেখেন আমাদের ডাইনামিকভাবে এখন সার্চ রেজাল্ট পেজ শো হচ্ছে এবং এখানেও আমাদের এটা চলে এসেছে এবং এখানেও আমাদের সার্চ রেজাল্ট হিসেবে এটা শো হচ্ছে, মানে টাইটেল হিসেবে শো হচ্ছে। সো এগুলো কাস্টমাইজেশনের ব্যাপার, এগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করে নেবেন। আর কাস্টমাইজেশনটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আপনি কীভাবে চান বা আপনার ক্লায়েন্ট কীভাবে চায় সেই হিসাবে আপনি ডিজাইন করে দিবেন। সো আমাদের সার্চ রেজাল্ট পেজ ডিজাইন করা শেষ। এখন আমরা দেখব কীভাবে আমরা লাইভ সার্চ অ্যাড করতে পারি। সো চলেন আমরা এখান থেকে এডিট পেজে যাব। এখান থেকে আমরা হেডার এডিট করব। হেডার এডিট করে আমরা আমাদের সার্চ ফর্মটা এডিট করব। তো সার্চ ফর্মের ভিতরে আমি চলে যাই। এখান থেকে আমি যাওয়ার পরে এখানে আপনারা একটা যে ট্যাব দেখতে পাচ্ছেন রেজাল্টস, এখানে আপনি ক্লিক করলে এই যে এখানে লাইভ সার্চ এটা অফ থাকবে, আপনারা এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনাকে এখান থেকে টেমপ্লেট চুজ করতে বলবে। যদি আপনার কোনো টেমপ্লেট না থাকে তাহলে অবশ্যই আপনি একটা টেমপ্লেট ক্রিয়েট করে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি টেমপ্লেটটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন। চলেন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাই। এখান থেকে আমি এলিমেন্টর থেকে সেভ টেমপ্লেটে ক্লিক করব। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আমরা সিলেক্ট থেকে এখানে লুপ আইটেম চুজ করব। ওকে, এবং এটা কিসের জন্য আমরা নিব? আমরা এটা প্রোডাক্টের জন্য নিব। এখান থেকে আমি এটা জাস্ট প্রোডাক্ট সার্চ নাম দিয়ে আমি জাস্ট ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে দিলাম। চলেন আমরা আমাদের যে লুপ আইটেমটা আছে এটা ডিজাইন করে ফেলি। এখান থেকে আমি প্লাসে ক্লিক করে দুইটা কলামের একটা সেকশন নিব। এখান থেকে আমি প্লাসে ক্লিক করব। এখান থেকে আমি যেটা করব ফিচার্ড ইমেজ এখানে দিয়ে দিব এবং আমি প্লাসে ক্লিক করে এখান থেকে টাইটেলটা দিয়ে দিব প্রোডাক্ট টাইটেল এবং এখানে আমি প্রোডাক্ট প্রাইস দিয়ে দিব প্রোডাক্ট প্রাইস। ওকে, এখন জাস্ট এটা আমি একটু ডিজাইন করে ফেলি। জাস্ট এখান থেকে প্রাইমারি, এখান থেকে জাস্ট 25 পিক্সেল এবং এখান থেকে 600। সো এটা আমি জাস্ট মিডলে নিয়ে আসি। এখান থেকে কলাম যে মিডল আছে মিডলে নিয়ে আসলাম। ওকে, সো এখন আমরা জাস্ট এটার ভিতরে একটু প্যাডিং দিয়ে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, সাপোজ ধরেন হোয়াইট দিয়ে দিলাম এবং এখানে ধরেন 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম। ওকে, সো এই তো হয়ে গেল আমাদের এটা ডিজাইন করা। এখন এটা আমরা পাবলিশে ক্লিক করে দিব। এখন আমরা ওই যে লাইভ সার্চের ভিতরে যে টেমপ্লেটটা চুজ করব এই টেমপ্লেটটা আমরা এখান থেকে চুজ করে দিব। সো চলেন আমরা আমাদের পেজে ফেরত যাই। এখান থেকে এই যে দেখেন এখানে আমরা সার্চ করব, আমাদের যে সার্চ যে লুপ আইটেমটা আছে এটা এখানে চলে আসবে। এই যে দেখেন সার্চ প্রোডাক্ট সার্চ টেমপ্লেট, এটা আমরা ক্রিয়েট করেছিলাম, এটাতে আমরা সিলেক্ট করে দিব, তাহলে এটা চুজ হয়ে যাবে। এখন আপনি এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে আপনি সার্চ ক্যারেক্টার হিসাবে দিতে পারবেন, কলাম কয়টা দেখাতে চান, আইটেম কয়টা দেখাতে চান, ইকুয়াল হাইট দিতে পারবেন, লোডার দিতে পারবেন। ওকে, সো লোডার মানে কি? যখন আপনি এই লোডারটা অন করবেন এটা অফ করা থাকবে। লোডার অন করলে এটা লাইভ সার্চ হবে। সাপোজ ধরেন এখানে আমি একটা কিছু লিখলাম, লেখার পরে দেখবেন এখানে এই যে দেখেন আমি লিখছি, এই যে দেখেন লোড নিচ্ছে। তো এখানে একটা কথা আছে, যেহেতু আমরা এখানে এলিমেন্টর ক্র্যাক ভার্সনটা ইউজ করছি, মানে নাল ভার্সনটা, এজন্য আমাদের এটা কাজ করছে না। যখন আপনি এলিমেন্টর অথেন্টিক প্লাগইনটা ইউজ করবেন তখন এটা কাজ করবে, কোনো সমস্যা হবে না। আপনারা জাস্ট এই প্রসেসটা ফলো করবেন, এই প্রসেসটা ফলো করে এটা ডিজাইন করে ফেলবেন। স্টাইলের ভেতর থেকে আপনারা আপনাদের মন পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। এই রেজাল্টের ট্যাবে গেলে আপনি এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। এই যে রেজাল্ট ট্যাব, এখানে গেলে আপনি বাকি সব কিছু ডিজাইন করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এইভাবে আপনারা আপনাদের সার্চ রেজাল্ট পেজটা ডিজাইন করে ফেলবেন। ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।